এটি আমার চ্যানেলে প্রকাশিত হতে যাওয়া প্রথম ব্লগিং ভিডিও। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন, নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবেন। আজকে আমার ব্লগিংয়ের বিষয় হলো চট্টগ্রাম ডিসি পার্ক ফুলের উৎসব। চট্টগ্রাম ডিসি পার্কে যেতে হলে আপনাকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে বাটিয়ালি রিং রোড অথবা বাইপাস রোডে নেমে পুলিশ বক্সের পশ্চিম পাশে হেঁটে যেতে সময় লাগবে আপনার 5 থেকে 10 মিনিট। রিক্সা যোগে যেতে হলে আপনাকে 20 থেকে 30 টাকা ভাড়া দিতে পারে। আঁকাবাঁকা পথ ধরে সবুজে ঘেরা সুউচ্চ বৃক্ষরাজির মধ্য দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন আপনারা ডিসি পার্কে। ইতিমধ্যে আমরা ডিসি পার্কে খুব কাছাকাছি চলে এসেছি। প্রচুর পর্যটক ও কয়েকটি যানবাহন দেখা যাচ্ছে। একটি স্বেচ্ছাসেবক বাইকে দেখা যাচ্ছে ডিসি পার্কের মূল ফটকে দাঁড়িয়ে আছে। তো যথারীতি আমরা টিকিট কাউন্টারে গেলাম টিকিট সংগ্রহ করতে। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 30 টাকা করে। আমরা পার্কের ভিতরে যাওয়ার জন্য হাঁটতে লাগলাম। মূলত ডিসি পার্কে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। এর প্রবেশপথের 2 পাশে 2টি সুবিশাল লেক দ্বারা ভাগ করা হয়েছে। মূলত ডিসি পার্কের ফুলের উৎসব এই লেকের পার জুড়ে বিস্তীর্ণ জায়গা জুড়ে গড়ে উঠেছে। সবুজে ঘেরা স্বচ্ছ জলরাশি এ যেন এক অনন্য জগৎ। শহরের কোলাহল ভুলে এ যেন এক নিরিবিলি অচেনা কোনো এক দেশ। পার্কে সৌন্দর্য বর্ধনের জন্য কিছু অস্থায়ী বাঁশের সাহায্যে বসার জায়গা তৈরি করেছে, যা পার্কের সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে তোলে। নৌকার মধ্যে ফুলের গাছকে ভাসমান অবস্থায় সাজিয়ে রাখছে, এ যেন এক সৌন্দর্যের ভিন্ন মাত্রা যোগ করে। দর্শনার্থীদের কথা চিন্তা করে পার্কের ভিতরে খাবারের দোকান রয়েছে। এসব দোকানগুলোতে মূলত ফাস্টফুড জাতীয় খাবার সার্ভ করা হয়ে থাকে। এরই মধ্যে একজন দর্শনার্থীকে দেখা গেল, সে হাত দিয়ে ইশারা করে বোঝাতে চাইছে সে খুব ক্ষুধার্ত, তার কিছু খাওয়া প্রয়োজন। সে তার প্রয়োজন অনুযায়ী খাবার নিল। এখানে দেখতে পেলাম কৃত্রিম ফুলের একটি স্টল বসেছে। এ যেন জীবন্ত ফুলের রাজ্যের মধ্যে সত্যিই বিমানান। আমি সেই ক্ষুধার্ত ভাইটিকে দেখতে পেলাম, সে মনের সুখে ভক্ষণ করতেছে। ফুলের পাশাপাশি এখানে গুল্ম
ও কিছু ইনডোর প্লান্টের স্টল বসেছে, যা সত্যি অসাধারণ। আমরা এবার উত্তর পাশের লেকের পার্ক ধরে হাঁটতে হাঁটতে পার্কের মূল প্রবেশ পথের দিকে অগ্রসর হতে লাগলাম। আমরা পার্কের মূল প্রবেশ পথ ধরে পশ্চিম পাশে এগোতে লাগলাম। এর মধ্যে দেখতে পেলাম রাস্তার ঠিক দক্ষিণ পাশে আরেকটি সুবিশাল লেক। এই রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের বনজ ঔষধি ও ফলজ গাছ রোপণ করা হয়েছে। এর প্রত্যেকটি গাছ কোনো বিশেষ ব্যক্তিত্ব দ্বারা রোপণ করা হয়েছে। রাস্তার পাশে দেখা যাচ্ছে সুউচ্চ খেজুর গাছ, যেগুলো থেকে রস পাওয়া যায়। এর আগে আমি একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম এই গাছগুলো থেকে রস সংগ্রহ করছিল এবং এক রস সংগ্রহকারী সে এই রসগুলো বিক্রি করতেছিল। একটু পরেই পার্কটির মূল আকর্ষণ টবের মধ্যে সাজিয়ে রেখেছে দেশি বিদেশি হরেক রকমের ফুল গাছ। দেশি বিদেশি প্রায় 127 প্রজাতির লক্ষাধিক ফুলের চারা দিয়ে সাগর পাড়ে 194 একর জমির উপর গড়ে ওঠা ফুল উৎসবকে মূলত দুবাইয়ের মিরাকল পার্কে আদলে তৈরি করা হয়েছে। ফুল উৎসবের পাশাপাশি থাকছে এখানে সাংস্কৃতিক আয়োজন, গুড়ি, ভায়োলিন ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান উৎসব। এই পার্কের ফুল উৎসবের অন্যতম মূল আকর্ষণ এই জুড়ি থেকে পড়তে থাকা ফুলগুলো, যা সত্যিই মনোমুগ্ধকর। উৎসবে স্থান পেয়েছে শীতপ্রধান দেশের ফুল টিউলিপ। তাছাড়াও ফুল উৎসবে উল্লেখযোগ্য ফুলগুলোর মধ্যে গোলাপ, চামেলি, কমল, গুলবাহার, ব্লুবেল ফ্লাওয়ার, রজনীগন্ধা, প্লামেরিয়া, হাইপারকামিয়াম, রঙ্গোকেলাস, এশিয়াটিক লিলি, ব্ল্যাক লিলি, নাঙ্গিপাক, সানি, রহিরা, রাইমোনিয়া, রজনীগন্ধা উল্লেখযোগ্য। ফুল দিয়ে তৈরি করা হয়েছে ফুলের গিটার, এজন্য এক ফুলময় ছন্দ। ডিসি পার্ক ফুল উৎসবের আরেকটি বিশেষ আকর্ষণ বোট এক্সিবিশন। এই নৌকা প্রদর্শনী স্টলে স্থান পেয়েছে বাংলার ঐতিহ্যবাহী প্রায় 15টি নৌকা। এই নৌকাগুলো বাংলার ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই স্টলে প্রায়
শতবর্ষী পুরনো নৌকাও স্থান করে নিয়েছে। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য চট্টগ্রাম ডিসি পার্ক হয়ে উঠেছে এক তীর্থস্থান। যাদের অক্লান্ত পরিশ্রম, নিপুণ কারিগরি হাতের ছোঁয়া দ্বারা এই পার্কটি পরিপূর্ণ পেয়েছে, তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতাবোধ। ডিসি পার্ক খোদাইকৃত মাটির স্তূপের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান। পার্কটির দক্ষিণ পাশের লেগের পূর্ব পারে আছে ছোট্ট বাচ্চাদের কিড জোন, যেখানে ছোট্ট বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে। পার্কটির এক পাশে রয়েছে কবুতরের একটি সুবিশাল খামার। উক্ত খামারে বিভিন্ন জাতের দেশি বিদেশি অনেক রকম কবুতর দেখতে পাওয়া যায়। এই ছিল চট্টগ্রাম ডিসি পার্ক নিয়ে আমার প্রথম ব্লগ। আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন।